3 গুণ বেতন বৃদ্ধি ফেব্রুয়ারি থেকেই কার্যকর। বাজেটে কাদের কাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা? আপনারা সকলে জানেন যে নতুন কমিটি গঠন করেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সরকারপন্থী যৌথ মঞ্চের যে প্রস্তাব, যেহেতু সর্বশিক্ষা মিশনের সমস্ত দপ্তরকে নিয়ে যৌথ মঞ্চ তৈরি করেছেন শিক্ষামন্ত্রী এবং সেই কমিটির প্রস্তাবকেই পাশ করতে চলেছেন শিক্ষামন্ত্রী, যেমনটা কিন্তু খবর রয়েছে। অর্থাৎ চুক্তিভিত্তিকদের বঞ্চনাতে রাজ্যের নতুন উদ্যোগ বা রাজ্যের অত্যন্ত পজিটিভ উদ্যোগ, যেমনটা সূত্র মারফত খবর রয়েছে। প্রত্যেকটা বিষয় ডিটেলসে আমরা এই প্রতিবেদনে তুলে ধরব। যদি আপনাদের সময় থাকে অবশ্যই প্রতিবেদনটি কন্টিনিউ করবেন। বন্ধুগণ, 3 গুণ বেতন বৃদ্ধি। আপনারা সকলে জানেন রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন, শুধু সর্বশিক্ষা মিশনের আন্ডারে নয়, সমস্ত ধরনের চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছেন। সেখানে পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষা বন্ধুরা তো আছেনই, পৌরসভা মাদ্রাসার কর্মী, একাডেমিক সুপারভাইজার, ম্যানেজমেন্ট স্টাফ, ভিআরপি থেকে শুরু করে, সিভিক থেকে শুরু করে, আশা আইসিডিএস থেকে শুরু করে, শিক্ষামিত্র, প্রাণীমিত্র, ভোকেশনাল টিচার, পার্ট টাইম শিক্ষক থেকে শুরু করে যত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এবং চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছেন, তাদের প্রধান যেটা দাবি সেটা হচ্ছে 2025-এ দাঁড়িয়ে বাজার দ্রব্যমূল্যের বৃদ্ধি অনুযায়ী, বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আর্থিক পরিস্থিতি অনুযায়ী তাদের একটা পর্যাপ্ত পরিমাণে ভাতা বৃদ্ধি। সকলের কিন্তু দাবিটা এক। কিন্তু রাজ্য সরকারের আমরা যেটা দেখলাম ভূমিকা, রাজ্য সরকার বেছে বেছে বেশ কয়েকটি দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে এবং ভালো পর্যায়ে 1-3-2024-এর যে নির্দেশ রয়েছে হাইকোর্টের, অর্থ দপ্তরের যে নির্দেশ রয়েছে যে সমস্ত কন্ট্রাকচুয়ালরা 5 বছরের, 10 বছরের, 20 বছরের, 15 বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী যে বেতন বা ভাতা পাবে। আপনারা সকলে জানেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে সেখানে 37,000 এবং 39,000 সর্বোচ্চ বেতন সীমা রয়েছে। সেখানে একজন পার্শ্ব শিক্ষক, একজন এসএসকে এমএসকের শিক্ষক শিক্ষিকা, একজন শিক্ষাবন্ধু কর্মীরা যারাই রয়েছেন সর্বশিক্ষা মিশনের আন্ডারে, তারা কিন্তু 20 বছর 21 বছর ধরে চাকরি করার পরেও তাদের বেতন বা ভাতাটা মাত্র 10,000, 12,000। তারা কেউ সরকার বিরোধী নয়, তারা বারবার দাবি তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে। তারা গেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরে, সমগ্র শিক্ষা মিশনে গেছেন, তারা বিকাশ ভবনে গেছেন, তারা নবান্নে দাবিপত্র তুলে দিয়েছেন, স্বয়ং মুখ্যমন্ত্রীকেও, মুখ্যমন্ত্রীর দপ্তরও তারা দাবিপত্র তুলে দিয়েছেন। বারবার কালীঘাটে গেছেন বিভিন্ন নেতৃত্বরা। আপনাদেরকে আমরা দেখিয়েছি প্রত্যেকটা রিসিভ কপি, প্রত্যেকটা মুহূর্তের ছবি। কিন্তু তা সত্ত্বেও সরকার কেমন যেন নির্বাক। বন্ধুগণ, সেই সব পরিস্থিতি অনেকটাই পাল্টেছে, যেমনটা বলছেন সরকারপন্থী নেতৃত্বরা। এবং 2025-এ যে নতুন কমিটি, সেই কমিটির ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন। তাদের একটাই দাবি থাকছে, সেটা হচ্ছে 1-3-2024-এর আদেশনামা অনুসারে বেতন বৃদ্ধি। অর্থাৎ এই দাবিটা থাকছে নতুন কমিটির। এবং এই দাবিটা শুধু কমিটির নয়, এই দাবিটা সকল সাধারণ চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীর। সেখানে একজন পার্শ্ব শিক্ষক হোক, এসএসকেএমএসকের শিক্ষক শিক্ষিকা হোক, শিক্ষাবন্ধু কর্মীরা হোক, অর্থাৎ সকল ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মীদের একটাই দাবি। সরকারকে আর তাদের কোনো দাবি তারা এই মুহূর্তে বলছে না যে পর্যাপ্ত পরিমাণে বেতন বা ভাতা বৃদ্ধি, সেটা 1-3-2024-এর অর্ডারের ভিত্তিতে এই দাবিটা পূরণ করতে হবে রাজ্য সরকারকে। তার জন্য তারা যথেষ্ট সময় দিয়েছেন, আরও কিছুটা দিন তারা সময় দিতে চাইছেন, যেমনটা জানাচ্ছেন নেতৃত্বরা। সরকারপন্থী সংগঠনের একজন নেতৃত্ব বলছেন এপ্রিল পর্যন্ত তারা এই দাবিটা রাখবেন। বারবার তারা মুখ্যমন্ত্রীর দপ্তরে যাবেন, শিক্ষামন্ত্রীর সঙ্গেও তারা বৈঠক করেছেন। বিভিন্ন দপ্তরে তাদের যে বঞ্চনা, তাদের যে কাজ, তাদের কেন হয়নি ইত্যাদি বিষয়ে তারা কিন্তু বারবার দাবিপত্র, স্মারকলিপি তুলে দেবেন। এই তথ্যটা কিন্তু আমাদেরকে, এই বার্তাটা কিন্তু আমাদের চ্যানেলের মারফত দেওয়া হয়েছে। বন্ধুগণ, এমতো অবস্থায় আরও একটা যেটা সূত্র মারফত খবর রয়েছে যে বাজেটে বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের বিষয়ে ভাবনা চিন্তা রাখছে রাজ্যের সরকার। আপনারা সকলে জানেন ফেব্রুয়ারিতে বাজেট হবে। ফেব্রুয়ারির 12-র মধ্যে প্রায় 2 সপ্তাহ ধরে বাজেট চলবে, বাজেট অধিবেশন। এবং সেখানে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সর্বপ্রথম একটা বড় ইঙ্গিত ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রায় 3 গুণ করা হবে। 1,1200 নয়, এবার থেকে 3,000 টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা।
কিন্তু তাতে একটি সার্টিফিকেট জমা দিতে হবে, তাদের বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে। অর্থাৎ মহিলাদের যারা চাকরি করে না তারা সকলেই এলিজেবল হবে। বন্ধুগণ, আপনারা যদি দেখেন 2007 সাল থেকে 9 সাল থেকে 11 সাল থেকে এমএলএ এমপিদের যেভাবে বেতন বা ভাতা বৃদ্ধি হয়েছে বা করেছে রাজ্য সরকার, বিভিন্ন দপ্তরের ভাতা বৃদ্ধি হয়েছে, সেখান থেকে বঞ্চিত থেকে গেছেন সর্বশিক্ষা মিশনের কর্মীরা। এই যুক্তিটাও কিন্তু নতুন কমিটি রাখতে চলেছে সরকারের কাছে, কারণ চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মীরাও মানুষ, তাদেরও পরিবার আছে, মাত্র 10-12 হাজার টাকায় আর সংসার চলতে পারে না। এমতো অবস্থায় নতুন কমিটি অত্যন্ত পজিটিভভাবে তারা জোরালোভাবে দাবিটা রাখতে চলেছেন শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে, সরকারের কাছে, যাতে করে চুক্তিভিত্তিকদের বঞ্চনার অবসান হয়। এবং কমিটি মনে করছে যে চুক্তিভিত্তিকদের বঞ্চনা অবসানের জন্য রাজ্য সরকার উদ্যোগ নেবে। মামাটি মানুষের সরকার, মমতাময়ী মুখ্যমন্ত্রী তাদের অবশ্যই দাবিটা পূরণ করবে, যেমনটা কিন্তু তারা আশ্বাস দিচ্ছেন বা তারাও বিশ্বাস করছেন। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, বাজেটে অবশ্যই চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মীদের জন্য ভালো কিছু ঘোষণা হওয়ার সম্ভাবনাটাও থাকছে। সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির সম্ভাবনাটাও থাকছে। লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ হবে এবং সেখানে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা কেন বাদ যাবে, কারণ ইতিমধ্যে বিভিন্ন দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। অর্থাৎ যে দাবিটা দীর্ঘদিনের দাবি, একটা পর্যাপ্ত পরিমাণে বেতন বা ভাতা বৃদ্ধি, এবং সেখানে সরকারপন্থী সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন, যারা এই মুহূর্তে নতুন করে দায়িত্ব পেয়েছেন 2025-এ দাঁড়িয়ে, মুখ্যমন্ত্রীর অনুমোদনে, এআইটিসির অনুমোদনে, সেখানে তারা তাদের যে ক্ষমতা, তাদের যে কাজ, তাদের যে কর্তব্য, সেই কর্তব্যে কোনো গাফিলতি রাখবেন না। তারা জোরালোভাবেই দাবিটা সরকারের কাছে বারবার তুলে ধরবেন এবং বঞ্চনার অবসান হবেই বলে তারা জানিয়েছেন। সিভিকদের জন্য বেতন কাঠামো, বেতন বৃদ্ধি সহ নানাবিধ তাদের কর্মক্ষেত্রে উন্নতি সাধনের জন্য সরকারের একটা চিন্তাভাবনা চলছে। সেখানে সর্বশিক্ষা মিশনের কর্মীরাও এই বেনিফিট পাবেন, তাদের নিয়েও সরকার ভাবনা চিন্তা করছেন। সর্বশিক্ষা মিশনের কর্মী যারা রয়েছেন, সরকারপন্থী নেতৃত্ব যারা রয়েছেন, তারা বলেছেন সরকারের উপর আস্থা রাখুন, কোনো ধরনের সরকারের বিরোধিতাই নয়, সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন বা কর্মসূচি নয়, সরকারের সঙ্গে থেকে সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে বারবার দাবিপত্র সরকারের কাছে তুলে দেওয়ার, মুখ্যমন্ত্রীর কাছে তুলে দেওয়ার মাধ্যমেই তাদের দাবিটা পূরণ হবে বলে মনে করছে নতুন কমিটি। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।